দেখে মনে হবে এ যেন রসালো লিচুর এক স্বর্গরাজ্য। প্রতিদিন লাখ লাখ টাকার লিচু কেনা বেচা হয় এখানে। ফলটির ব্যাপক চাহিদা থাকায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা এখানে আসেন লিচু কিনতে। চারপাশে বিশাল স্তূপ করে রাখা লিচু বাছাই করতে ব্যস্ত শ্রমিকরা, অন্যদিকে লিচুর দাম হাঁকাচ্ছেন ব্যবসায়ীরা। আর এটি হলো লিচুর রাজধানী বলে পরিচিত পাবনার ঈশ্বরদী উপজেলার একটি হাটের চিত্র। আমাদের পাবনার ঈশ্বরদী আওতাপাড়া বাজার লিচুর বড় বাজার। চাষিরা গাছ থেকে লিচু সংগ্রহ করে খাঁচায় সাজিয়ে সাইকেলে ও ভ্যানে করে নিয়ে আসে এই হাটে, আর ব্যবসায়ীরা তা কিনে নিয়ে পৌঁছে দেন রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে। প্রতিদিন ভোর থেকে শুরু হওয়া এই লিচুর হাট জমজমাট থাকে দিনব্যাপী। ভরপুর লিচুর বাজার আওতাপাড়া, বিভিন্ন দূর দূরান্তর ব্যাপারী এখানে আসতেছে, কেনাকাটা করতেছে, নিয়ে যাচ্ছে। এমনি সব নিরাপত্তা সবকিছু ভালো আছে। বাংলাদেশের সবচেয়ে সেরা লিচু আমাদের এই ঈশ্বরদীর আওতাপাড়া বাজারের লিচু। এ হাটে চায়না 3 এবং বোম্বাই জাতের লিচুর পাশাপাশি দেশীয় জাতের লিচু প্রতি হাজার কোয়ালিটি ভেদে 1200 টাকা থেকে 3000 টাকা পর্যন্ত দরে বিক্রি হচ্ছে। তবে বড় বড় ব্যবসায়ীরা কেউ বাগান থেকে আবার কেউ হাট থেকে লিচু কিনে নিয়ে যান। এখন নিম্ন দাম হচ্ছে 1200 থেকে শুরু করে 3000-3500 অনেক বিক্রি হচ্ছে। তো লিচুটাও ভালো, আপনারা দেখতেছেন পাশে ও পাশে এদিক ওদিকে অনেকেই আছে, আমার নিজস্ব বাগান আছে। তারপরেও আমি বিক্রি করেছি আর বিক্রি করব, বোম্বাই আছে অনেকেই। তো যতদিন লিচু থাকবে বিক্রি হতেই চলবে। আবার মানুষও আসছে, যারা কিনবে তারাও আসছে। গত প্রায় 2 দশকে পাবনার লিচু রাজধানী ঢাকা সহ সারা দেশের লিচু প্রেমীদের মনে স্থান করে নিয়েছে। সারা দেশের চাহিদা থাকায় সদর উপজেলা সহ জেলার 9 উপজেলাতেই গড়ে উঠেছে ছোট বড় লিচুর খামার। আজকে এখানকার বাজারে ঢাকা, ময়মনসিংহ, লোকালে সব জায়গায় বাজারের মাল বিক্রেতা ক্রয় বিক্রয় হয়। আবহাওয়া অনুকূলে থাকায় এবছর জেলা থেকে 40,000 মেট্রিক টন লিচু পাওয়া যাবে। চলতি বছর পাবনা থেকে 800 কোটি টাকার লিচু বিক্রি হবে বলে জানান পাবনা জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা রাফিউল ইসলাম। এবছর পাবনা জেলায় 4624 হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছিল এবং আবহাওয়া অনুকূলে থাকা এবং কৃষি বিভাগের পরামর্শে এখন পর্যন্ত লিচুর বাম্পার ফলন হয়েছে। আমরা আশা করছি এবছর প্রায় 40,000 মেট্রিক টন ফলন আসবে এবং এখান থেকে প্রায় 800 কোটি টাকা ব্যবসা হবে। এবং আমার ধারণা এখন পর্যন্ত বাজারে যে দাম বিরাজ করছে কৃষকরা এখন থেকে লাভ হবে। উন্নত প্রশিক্ষণ এবং আধুনিক কৃষি প্রযুক্তির সহযোগিতা দেয়া হলে পাবনায় উৎপাদিত লিচু দেশের সীমানা পেরিয়ে বিদেশেও রপ্তানি করা সম্ভব হবে বলে মনে করেন বাগান মালিক, ব্যবসায়ী সহ সংশ্লিষ্টরা।